নমস্কার, হেল্পিং কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা বাপি, আমি আর আমাদের পেছনে ক্যামেরাম্যান আছে, তো তিনজনে মিলে আমরা বেরিয়ে গেছি এক অতিথিকে আনতে। কারণ সেই অতিথি হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের স্ত্রী, মানে বউ। হ্যাঁ, তা আমরা যাচ্ছি সোজা কিন্তু লং ট্যুরে, একদম রানাঘাটের উদ্দেশ্যে। না, ওই যে বলেছিল 7 সমুদ্র পারে, এখন একটা সমুদ্র পেরিয়ে এসেছি, এখন 6টা সমুদ্র পার করে যাবো আনতে। আজকে কিন্তু আমরা একদম মেন জিটি রোড ধরে যাচ্ছি বন্ধুরা, কারণ 1/1 রোডে মানে ওই কাটোয়া নবদ্বীপ হয়ে অনেকটা সময় লেগে যায়, 7-8 ঘন্টা লাগে। আর দিয়ে মুকুল তো আমরা 4 ঘন্টা বুঝি, 4-5 ঘন্টার মধ্যে পৌঁছাবো। আর আমাদের গাড়ির যে অবস্থা হয়েছিল, যখন গাড়িটা ধুয়ে নিচ্ছি, গাড়ি ধোয়া হলেই কিন্তু আমরা এখান থেকে বেরোবো। আর শোনো, একটু পেট্রোল পাম্পে দাঁড়াবে, একটু তেল ভরবে, আর খাবারের ঠান্ডা জল গাড়িতে আমি 2-3টে বোতল নিয়ে এসেছি, ভরে নেবে। ঠিক আছে। আর ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, ঠিক আছে? রাত 8টা সাড়ে 8টার মধ্যে আমরা রানাঘাট পৌঁছে যাবো। ওখানে গিয়ে তো মামির সঙ্গে দেখা হবেই, আর মামির পরিবারের সমস্ত লোকজনের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। সুন্দর একটা ভিডিও উপহার দিচ্ছি, সঙ্গে থাকো। একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের রাজদূত না, থার থার না বিএমডাব্লিউ, আমাদের এটা হচ্ছে না বিএমডাব্লিউ BMW নয়, রেঞ্জ রোভার। কি রথ, সারথি রথ বলে না, ও। সেই সারথি রথ আমাদের। আচ্ছা, সারথি। আমার তো মনে হয় বিএমডাব্লিউ এটা আমাদের। দাদা কতদূর? আমাদের বিএমডাব্লিউ গাড়িটা ভালো করে ধোবে। হ্যাঁ, মিথ্যে কথা কেন বলছো? বিএমডাব্লিউর অনেক দাম, আর এগুলো আমাদের জন্য নয়। দাদা দাও, 3000 টাকা দাও পেট্রোল। পেট্রোল। টাকা হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। নিয়ে তো শেষ হয়ে গেলে সামনে নিয়ে নেবো। হ্যাঁ, এত দূরে বিয়ে করছো, তেল ভরতে ভরতে তো একদম ওকে অবস্থা ফাঁকা খারাপ হয়ে যাবে। ওকে ফাঁকা হয়ে যাবে। রাস্তায় অনেকটা পথ এগিয়ে এসেছি, এবারে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখানে মিষ্টি নিতে হবে, একটু চাটাও খেতে হবে। সত্যিকারের বিখ্যাত ল্যাংচা। ল্যাংচা। তো ল্যাংচা মহলে দাঁড়িয়েছি, দিয়ে আমার শ্বশুরবাড়ির জন্য মিষ্টি নিতে হবে। তো ভাবলাম যে এই সত্যিকার এই মিষ্টিটা ভালো হবে, ল্যাংচা ভালো হবে। তো এখানে আমরাও অল্প টিফিন করবো। আর ল্যাংচার সঙ্গে সীতাভোগ বা মিহিদানা চলো দেখি কি দেখা আছে। যাক। গরম চা, বিশেষ করে মুকুল থেকে আগে খাওয়াতে হবে গরম গরম চা। এত দূরের রাস্তায় একটু ঘুম আসলে তখন আমার একটা করে দিচ্ছি, তার একটু করে দে। আচ্ছা মামা, তুমি একটা কেন? ঠিক আছে, আগে দাও। আমাদের মুকুলবাবু একটু হাত মুখ ধুতে গেল, ততক্ষণ তুমি খাও, ঠান্ডা হয়ে যাবে না। ঠিক আছে। ওই বাবু, আসো আসো আসো। ভালো হয়েছে। ভালো ভালো, খারাপ না, দেখো। চা কিন্তু টেস্টও ভালো। ভালো বলছি। আপনারা সবাই তো জানেন যে সত্যিকারের ল্যাংচা বিখ্যাত, আর তার সঙ্গে সঙ্গে মিহিদানা আর সীতাভোগটাও কিন্তু বিখ্যাত। দাদা এটা কী দাম? এটা 6 টাকা পিস, এটা 10 টাকা। তো 10 আর 15 তো একরকমই লাগছে, তারপরে 10 টাকা 9টা লাভ হবে, বুঝলে মামা? এই 10 টাকা এটাই নিই। তাই করে দাদা। আচ্ছা, এটা 20 পিস দেবেন, ঠিক আছে? না, ল্যাংচাটা 20 পিস নিলাম, আর সীতাভোগ নেবে? নাম করে সীতাভোগ। আচ্ছা, তাহলে এই সীতাভোগটা 1 কিলো দিয়ে দাও, ঠিক আছে দাদা? এটা 1 কিলো দিয়ে দাও। আর মিহিদানা কত কেজি? মিহিদানা মিহিদানাটা 500 কেজি। হ্যাঁ, 500, এটা 500 নিন, ঠিক আছে? 3 পদে মিষ্টি নিলাম, কারণ তোমার শ্বশুরবাড়ি বলে কথা, আর নতুন জামাই যাচ্ছে, তা আলাদাই ব্যাপার। আর এটা 500 দিয়ে দাও মিহিদানা। এখন আমরা কল্যাণী ঢুকছি, কিন্তু রাস্তায় এত জাম, এখানে আমাদের আধা ঘন্টা সময় নষ্ট হলো। আসলে রেলগেট পড়ে গিয়েছিল না, হ্যাঁ, ভীষণ জ্যাম, রেলগেটের জন্য জ্যামটা পেয়ে গেছি। ভীষণ জ্যাম। জ্যামে তো তোমার হাত ব্যথা হয়ে গেল স্ট্যান্ডিং ধরে ধরে। হ্যাঁ, কিছু করার নেই। কি বাবু, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। কেমন এক্সাইটেড? আমাদের নতুন মামিকে আনতে যাচ্ছ? দারুণ, ভালো হয় কথা। ভীষণ জাম, ওই যে রেলগেটটা সবে মাত্র উঠলো।
দেখতে দেখতে চলেই আসলাম, আর বেশি একটা দূরে নেই, কাছেই আছে। আর 10 কিলোমিটার গেলে কল্যাণী রোড পাবে, বুঝলে? কল্যাণী এক্সপ্রেস তো নাহলে আর চাপ নেই। পান্ডুয়া পার করলে পান্ডুয়া কোথায়? আসলে পান্ডুয়া পেরোলাম, পান্ডুয়া। সেই বিকালে বেরিয়েছি আর এই ঢুকবো রাত্রে, মানে গিয়ে আমরা আরে বাবা ব্যাপারটা বোঝো, আরে দূরে একটা শ্বশুরবাড়ি হয়েছে বলেই তো আমরা মাঝে মাঝে জার্নি করতে পারবো। সত্যি মজাও লাগছে, কিন্তু যেখানে একটু নাম করা চা, নাম করা ঘুগনি হচ্ছে সেখানে দাঁড়াচ্ছি। চলো 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 সোজা সোজা, সোজা। করা চা দেখে দাঁড়াবে একবার, বুঝলে? একটা করা চা খেতে হবে, মাথাটা ধরছে। এটা কি গঙ্গার ব্রিজ নাকি? কল্যাণী কল্যাণী গঙ্গা ব্রিজ। ওটা বাপরে দারুণ হচ্ছে তো। সেটা কি ভীষণ বড় সেটা। আর কাজ চলছে। নিচে গঙ্গা আছে না? হ্যাঁ সত্যি দারুণ ব্রিজ, বিরাট বড় ব্রিজ হচ্ছে। এই দেখো ওই ম্যাপ অন করে করে আমার ফোনের চার্জ গেল শেষ হয়ে, আর 30% চার্জ আছে ফোনে। তবে একটা কি, রাস্তা ভুল করিনি কিন্তু, একদম সঠিক রাস্তা। রাস্তা বলো। রাস্তাটা ছিল একদম পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত, ঠিক আছে? তা আমি শুধু ওরা- মুকুলদাকে সারা রাস্তা জিজ্ঞেস করছি একটা কথাই, যে রাস্তা কখন শেষ হবে, রাস্তা কখন শেষ হবে, ঠিক আছে? রাস্তা এই মাত্র শেষ হলো, আর কটা বাজে সেটাও দেখাই। এখন বাজে 10টা 1, বাড়ির থেকে বেরিয়েছি 3টের সময়, ঠিক আছে? চলো ক ঘন্টা লাগলো? হিসাব করো না তুমি, হিসাব তুমি লাগাও। এটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম মিষ্টি মিষ্টি দেবো এখন। কেমন আছো সব? ভালো আছে, আপনি ভালো আছেন? কি খবর কি? এই ভালো। কোথায় ভালো আছো বৌদি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো। পাইল দি কেমন আছো? ভালো। লজ্জা পাচ্ছি। ভালো আছি। তন্ময় কেমন আছো? ভালো আছি, ভালো আছো? লেট হয়ে গেল, রাস্তাটা একটু অন্য রাস্তা হয়ে এসছি তো। কেন কোন দিক দিয়ে কালনা হয়ে এসছো? না কালার না, সে কল্যাণী হয়ে এসছি, শক্তিগড় হয়ে বর্ধমান। কল্যাণী হয়ে আসছো? ওদের রাস্তাটা খুব ভালো রাস্তা। হ্যাঁ, রাস্তা ভালো। কল্যাণী দিয়ে তো ভালো, খারাপ না তো। শক্তিনগর কালনা দিয়েও ভালো। দিদো তুমি কেমন আছো বলো? ভালো, তুমি ভালো আছো? ভালো আছো? না না অসুবিধা কোথায় না। বাড়ির সবাই ভালো আছে তন্ময়? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। বাবা ভালো আছো তো? ওই বাবা রে রান্না করছে, দেখি রান্না বান্না চলছে। শাশুড়িমা ভালো আছো? লজ্জা। চলো ঘরের দিকে। আচ্ছা তা বলো মামা, কি খবর? খবর বলতে সবাই তো নামলাম। বলাবলি পরে হবে, একটু রেস্ট নিই। একটু rest নাও। দেখো আমি বললাম যে ফ্যানটা চালাতে হবে না, এই একটা ফ্যান চলছে, আবার আর একটা ফ্যান। আসলে এসি চালিয়ে এসছি না, ওই জন্য তোমার মানে আবার তো নিচে না নেমে খেলাম গরম লাগছে। বলতে পারবো না। আচ্ছা একটু খেতে পেয়েছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এদিকে রেস্ট নিচ্ছে মুকুলদার মামা। আমি ট্যুর এলাম তো। তাও যাক, আমরা কোনো রাস্তা ভুল করিনি, মেন ব্যাপার এটাই। মাঝখানে 2 কিলোমিটার মুকুলতে একটু মানে গ্রামের মধ্যে ঢুকিয়েছিলাম কি, মানে সিঙ্গেল হ্যাঁ 2 কিলোমিটার বাদ বাকি কিন্তু রাস্তা সব ঠিকই ছিল, হ্যাঁ। রাস্তা ডিস্টার্ব হয়নি। মোটামুটি তুমি যেদিকে আসো 6 ঘন্টা লাগবে। হ্যাঁ আচ্ছা 6-7 ঘন্টা লাগবে, 6-7 ঘন্টা লাগবে। 6 ঘন্টা লাগবে। যদি নবদ্বীপ কাটোয়া হয়ে আসতাম তাহলে আরো 1 ঘন্টা বেশি হতো, রাত 11টা বাজতে আছে। না 6 ঘন্টাই লাগে। হ্যাঁ, 6-7 ঘন্টা লাগবে। আসলে এই দিকটা কিন্তু আমাদের জানা রাস্তা, হ্যাঁ। নবদ্বীপ কাটোয়া হয়ে। হ্যাঁ। আর এই পরে দিকটা আবার হচ্ছে নবদ্বীপ কাটা হয়ে যাবো, বুঝলে? অচেনা রাস্তা, একটু জিজ্ঞাসা বা আপনার লোকেশন দেখে দেখে আসছে। তবে সব কি? ভালো আছো মমি? তার পড়াশোনা চলছিল নি খাতে? কোন ক্লাসে পড়ো? বাহ, আমি সামনে বছর মাধ্যমিক দেবে। ঠিক আছে, নতুন নতুন লোক দেখে না লজ্জা পাচ্ছে। স্বাভাবিক, আমাদেরই হয়, মানে আমি তো রিলেশনশিপ অতটা বুঝি না, বা কাকে কি বলে ডাকবো এটা নিয়ে আমি ভীষণ কনফিউজ। না কালকে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। সত্যি, বিয়ে তুমি করেছো, সেটা হচ্ছে 7 সমুদ্র 4 মধ্যে পা বলেছিলাম আমাদের,
ওই কথাটা একদম ঠিক। হ্যাঁ, এইবারটাকে কিন্তু ওই যদি গাড়ি না থাকে নিজের গাড়ি, তবে বাড়ি থেকে চপ মুড়ি একটা ব্যাগে গুছিয়ে নিয়ে আসবে। একটু চন্দন মাছ কথা বলতো, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। জল দিচ্ছ কি? হ্যাঁ কেমন লাগলো 3-4 দিন? ভালো হ্যাঁ ভালো। এত ঠান্ডা জল? এটা ঠান্ডা না, মিক্স করলাম, হ্যাঁ মিক্স করলাম, ঠান্ডা গরম দিয়ে মিক্স করলাম। এদিকে আসো, এত লজ্জা মায়ের। কি হলো? কিছু না, হ্যাঁ? বলার পর। কেন লজ্জা? ঠিক আছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, অসুবিধা নেই, দিয়ে দাও। খেতে কে কে বসবে এখন? ওরা ওরা বসে যাক। বাপি মামা বসবে, বিকিদা বসবে, তো বিকি না, চিনি না, মুকুলদা মুকুলদা বসবে, তুমি বসবে। আমি পরে খাচ্ছি। কেন একসাথে বসবে? তুমি একটু পরেই খাও। হ্যাঁ একসাথে বসে পাবে তুমি। হ্যাঁ মা, বসে যাও। আসো, 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 আসো। তাহলে আমরা বাবা খাবে না? দাদা চলে এসছে, একসাথে বসে বসে হবে না? বসে বসে মুখ বসে যাও। শুরু করো ভেন্ডি ভাজা দিয়ে। আমার এই ঠান্ডা জল খাও, গলা লেগে যাবে। আসতে খাচ্ছি, অনেক টাইম আছে এখন আমাদের হাতে। এরপরে তোমরা একসঙ্গে বসে যাবো, আমরা পরিবেশন করবো, ঠিক আছে? মাছ আবার ডিম, আস্তে আস্তে খাও, গলা লাগবে। এত ভাগের দিয়ে খাবো কি করে? এত এত তো রান্না করছে, এক ভাগ রান্নাই তো হতো। কোথা কি রান্না আছে এমন কিছু রান্না? মাছ আবার ডিম, যে কোনো এক পদ রান্না করলেই কমপ্লিট। ভাত রয়েছে, খেয়ে নিই। বিশাল খাই কিন্তু ওরা ভিডিওতে। আমি জানি না, আমি খাই। খাই খাই খেয়ে নিই, সব খাবো যা দিয়েছে আইটেম। মানে অল্প দাও অল্প দাও। আস্তে আস্তে খাস, তারপর দিচ্ছি। হ্যাঁ? তাড়াহুড়া নেই, আমরা তো বলে নিয়ে নেবো না, আর শেষ করে ছাড়া হলো তোমার নিচ্ছি। তাড়া নেই, চলে যাবে না দাদারা, থাকবে। রান্না কেমন হয়েছে? দারুণ। রান্না ভালো হয়েছে তো? সত্যি বলছি, মানে আমরাও তো রান্না করি, কিন্তু এরকম ডিমের ঝোলটা গরম মশলা দিয়ে রান্না করেছে, পুরো মুখে লেগে থাকার মতো। দারুণ হয়েছে, দারুণ। প্রসেসটা যাওয়ার সময় জেনে নেবে, বুঝলে? একদিন বানাবে তো ঠিক আছে, জেনে নেবো। আমাদের ভিডিওতে। তুমি রান্না করতে পারো? আমি পারি না, চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করি, রান্না করতে পারি না। কি নিয়ে আছে? খাওয়াই না তো বাবা। মা এখন মিষ্টি নিয়ে এসছে। রান্না ভালো হয়েছে? দিদা, এখন এক পিস মিষ্টি খাবো না। তো কখন খাবা? যা পেট ভরে ভাত খাই নিলাম, আজকে আর মিষ্টি দিলে কিন্তু ঢুকবে না পেটে। তো মিষ্টি আনলাম, তুমি যখন আনছো তো আমার এক চামচ দিয়ে যেতে পারো, কিংবা এই একটা ছোট থেকে একটা দাও। এখন থাক, করে নিয়ে নিচ্ছি, তোরা খাই। রান্না ভালো হয়েছে? রান্না দাদুটা করলাম, যার সময় নিয়ে চলে যাবো তোমাকে। দাদুকে রান্না করে খাওয়াবে। দাদু কোনো রকম কষ্ট নষ্ট করে 1-1.5 মাস খাই দেবে এখানে। দাদু তত ভালো রান্না করে খায় না। দাদু তো মোদির হাসলে হবে না, আসতে হবে। সবাই এখানে আছে দূর আমার থেকে। শাশুড়ি পাঠায় দেবো, তোর মামি কই? ওই যে পাশে। খালি শুধু হাসেই যাচ্ছে, আমাদের প্রথম তো এসেই যাচ্ছে। ও মামা শুনে একদম। মাছ সব খাবে না নাকি? একটা। হুম। খাও খাও, ভালো মাছটা দেখো। ঠিক আছে, একটু জল দিয়ে দিন, ব্যাস ব্যাস। দারুণ রান্না, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ রান্না। ঠিক আছে, শুরু করে দাও, আমাদের তো হয়ে গেছে। মামির বাড়িতে আছি, মামি তো কোনো কথা বলতেছে না। মামি লজ্জা পাচ্ছে। তাই বল, হয় নাকি? কি দিয়ে শুরু হয়েছে? ডিম দিয়ে? হ্যাঁ, সবার পাতে আলাদা আলাদা। আর তোমরা এক থালা কি ব্যাপার? এটা এক থালা খেলে ভালোবাসা বাড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থালাটা একটু বড় নিতে হইতো। তোমাদের কিচেনে থালাটা নিচ্ছে ওটা, হ্যাঁ হ্যাঁ, যে থালাগুলো তো আমরা খাই কিচেনে, সেই থালাগুলো নিয়ে আসতে হইতো। ওটা বেশি ভালো হতো।
নেক্সট তা সত্যি এই দিদিমা, তুমি যা রান্না করছো এই যাওয়ার সময় তোমার নিয়ে যাবো ভাবছি। যাবো তো। চলো চলো। নিয়ে যাবো এবার। হ্যাঁ, এবার নিয়ে যেতেই হবে, কিছু করার নেই, কারণ তোমার হাতে রান্না যদি আমাদের ওখানকার লোকে খায় তা তোমার বাড়ি আসতেই দেবে না। দারুণ সুন্দর রান্না হয়েছে, আর এক এক করে কিন্তু মামির হাতেও খাবো, সবার হাতেই রান্না খাবো। মামি কালকে রান্না করে খাওয়াবে। বাস 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 বাস, ঠিক আছে। আর নতুন মামি তো আমাদের রান্না করে সব দিনই খাওয়াচ্ছে, সেটা কোনো ব্যাপার না। বিরিয়ানি, দেশি মুরগি। দারুণ দারুণ। আমার মার থেকে আর ভালো পারি না। না না, তা এটা ঠিক, এটা আমি অস্বীকার করবো না, কারণ দিদিমা যা খাওয়াইলো এটা মুখে লেগে থাকবে। তুমি তো এটা শিখতে পারো। চেষ্টা করছি, ঠিক আছে। মার মতো হবে না, কিন্তু হবে একরকম। বুঝতে পারছো? আর তুমি কথা বলতেছো না কেন? টুপটা মারছে, কি টুপ মারলাম, এখানে আমি কাজ করছিলাম। না, চুপচাপ আছো। ঠিক আছে, আজকে যেমন তেমন, কিন্তু কালকে কেউ ছাড় পাবে না, সবাইকে কিন্তু ক্যামেরার সামনে আসতে হবে, হ্যাঁ। ঠিক আছে? বেশ, তোমাদের খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করছি না, তাহলে খাও, ঠিক আছে? আর এর শেষ পাতে কিন্তু মিষ্টি রয়েছে। ঠিক আছে। মনে করে কিন্তু মাসি খারাপ মাথা খাবে। ঠিক আছে, খাওয়ার সময় বেশি কথা বললে গলায় লাগবে এখানে। কি বলবো, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি, দাদু আর মুকুলদা প্রথমে খেয়েছি, আর বাদ বাকি বাড়ির সবাই একসঙ্গে বসে কিন্তু আনন্দ করে, মজা করে, ওরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছে। কিন্তু মজাটা কিন্তু ওরাই বেশি করেছে, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করেছে, খাওয়া দাওয়া করেছে। একটা জিনিস আমাদের ভুল হলো, সেটা হচ্ছে যার শ্বশুর বাড়ি যে যেমন তাকে ছেড়ে আমরা কিন্তু তাকে সেবা করে নিয়েছি। আরে বাবা, জামাই তো সেবা করবেই, কিন্তু আমাদের সেবাটা আগে এখানে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকে কিন্তু এটুকুই, এই এপিসোড তোমাদের দেখালাম যে আমরা কিভাবে স্যাক্রিফাইস করে 7 সমুদ্র 13 নদী পার করে এই অবধি পৌঁছেছি, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর কালকে থেকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে চলেছো। আর এখানকার পরিবেশ, এখানকার সব ভাইটাল জিনিস কালকে তোমাদের দেখাবো। আসলে আমাদের আস্তে আস্তে তো রাত হয়ে গেছে, ওই জন্য দেখানো হয়নি, তবে দিনে দেখাবো। সবাইকে শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হেল্পিং কিচেন ব্লগকে সাপোর্ট করবেন।